আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 3 আগস্ট ঢাকার মধ্যে শহীদ মিনারে এনসিপির সমাবেশ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু সেই জল্পনা কল্পনার অবসান হলো গতকালকেই। আশানুরূপ কোনো ফল জনগণ দেখতে পায়নি। সে সমাবেশের মধ্যে যে সকল ইশতেহার ঘোষণা করা হয়েছে, সকল রাজনৈতিক দল নির্বাচন আগে সেম ভাবেই ইশতেহার ঘোষণা করে। আওয়ামী লীগ হলো সেম এইরকম ইশতেহার ঘোষণা করত, বিএনপি হলো সেম এইরকম ইশতেহার ঘোষণা করত, জাস্ট 19-20 পার্থক্য থাকতো। এটা একটা ফর্মালিটি, যেটা ইশতেহারে দেয়া হয় তার উল্টোটাই ক্ষমতায় আসার পর করা হয়। কিন্তু কালকে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল, কিন্তু তারা সেটা করেনি। তারা রেখে দিয়েছে 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস যেদিন, সেদিনই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে। জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর 5 আগস্টের পরে বাংলাদেশে কি হতে যাচ্ছে, কি হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত আলোচনাটি দেখবেন, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এনসিপি দলটা গঠন হয়েছে, এটা কিসের উপর ভিত্তি করে গঠন হয়েছে, এবং এই এনসিপি দলটাকে পিছে থেকে কে ব্রেকিং দিচ্ছে, এবং এই এনসিপি দলের ভবিষ্যৎ কি? এনসিপি দল এখনো কেন নিবন্ধন পায়নি? মূলত আমাদের ব্যাপারগুলো দেখতে হবে। এই এনসিপি দলকে সম্পূর্ণরূপে ব্রেকিং দিচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূস খুদ নিজেই, এবং এদের পিছে কিছু ইসলামিক দল আছে, এবং সবচেয়ে বড় ইসলামিক দল যেটা আছে জামায়াত ইসলামী, সেটা সম্পূর্ণরূপে এই এনসিপি দলের পিছে আছে। আমি তো সবসময় একটা কথা বলি, জামায়াত ইসলামী এবং এনসিপি দুটোই একই দল, জাস্ট এনসিপিটা হচ্ছে জামাতের অঙ্গ সংগঠন। এই এনসিপি কে দিয়েই জামাত তাদের যে সকল কার্যকলাপ আছে হাসিল করা, এনসিপি কে সামনে রেখে সেই সকল স্বার্থ হাসিল করে নিচ্ছে, যাতে কালার হলো গালাগালি শুনলো এনসিপি শুনুক, জনগণের কাছে জামায়াত ইসলামী যাতে কালার না হয়। বাংলাদেশের মধ্যে নতুন একটি মতাদর্শের প্রচল ঘটানোর চেষ্টা করা হচ্ছে এই এনসিপি কে দিয়ে, আর পিছের থেকে পুশ করতেছে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলগুলো এবং ডক্টর ইউনূস। এই এনসিপি দলটা জুলাই ঘোষণাপত্র ঘোষণার পরে বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন ঘটাবে, এবং সংবিধান যদি ছুঁড়ে ফেলে দিতে নাও পারে, সংবিধানের মধ্যে এমন কিছু সংশোধন আনবে যে সংবিধানে ওই সংশোধনগুলো সম্পূর্ণরূপে এনসিপির স্বার্থ হাসিলের জন্য কাজ করা যায়, অমন কিছু সংস্কার তারা সংবিধানে নিয়ে আসবে। কিন্তু সংবিধানে ওই রকম সংস্কার করার পরেও কি তারা বাঁচতে পারবে? আসলে বাঁচতে পারবে না। তারা যদি নির্বাচনের পরে ক্ষমতায় আসতে না পারে খুব বড় মেজরিটি নিয়ে, তাহলে তাদের বাঁচার কোনো ওয়ে নেই। কারণ নতুন সরকার এসেই মাত্র তাদের ওই জুলাই সনদপত্র যদি না মানে, তাদের ওই সংবিধানের সংস্কার যদি আবার পরিবর্তন করে ফেলে, ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, ওদের কিছু করার থাকবে? কিছুই করার থাকবে না। সে কারণে জামায়াত ইসলামী এনসিপির কাদের উপর বন্দুক চালিয়ে যত স্বার্থ হাসিল করা সকল কিছু করেই নিচ্ছে। কারণ এনসিপি মানে হচ্ছে জামাত ইসলামী, জামাত ইসলামী মানে হচ্ছে এনসিপি। আর জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার পরপরই বাংলাদেশে একটি হযবরল অবস্থা তৈরি হবে এবং নির্বাচনী পরিবেশ একেবারেই থাকবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, 11 মাস হয়ে গিয়েছে, বাংলাদেশে যদি নির্বাচনী পরিবেশ থাকারই কথা বা নির্বাচন হবে এমন এমন মনোভাব থাকারই কথা, তাহলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া কেন দেশে আসতেছে না? এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসে না? যেদিন তারেক জিয়া দেশে আসবে, তার 3 মাস বা 4 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, সেটা আপনারা বুঝতে পারবেন। যতদিন তারেক জিয়া দেশে আসবে না, মনে করবেন বাংলাদেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই, এবং প্রক্রিয়া শুরু হতো অনেক দেরি আছে। কারণ তারেক জিয়াকে শুধু ডক্টর ইউনূস সরকার চায় না যে দেশে না আসুক, জামাত ইসলামীও চাই এবং অন্যান্য ইসলামিক দলও চাই, এবং আর্মিদের মধ্যে বৃহৎ একটি সিন্ডিকেট আছে, তারাও চাই তারেক জিয়া যাতে বাংলাদেশে এসে
রাজনীতি না করুক। কারণ তারেক জিয়া নিজেই 1/11 টাইমে মুসলেখা দিয়ে চলে গিয়েছে বিদেশ, যে আমি আর কখনো রাজনীতিতে যুক্ত হব না, সেটা তার মুসলেখাতে উল্লেখ আছে। তাই বিএনপি যতই ফাল মারুক, যতই ছাত্রদলের মহাসমাবেশ করুক, যতই কেলিবার শো করুক, ক্ষমতায় আসার আগ পর্যন্ত শিরুটি দেওয়া যাবে না। বিএনপি খুব ইজিলি কিছুদিনের মধ্যে বা সামনের বছর ক্ষমতায় চলে এসেছে। যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে না, ততদিন পর্যন্ত কেউ শিউরভাবে বলতে পারি না নির্বাচন কখন হবে। আর জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল মিলে যতটুকু সম্ভব বাংলাদেশকে একটি একনায়কতান্ত্রিক ভাবে রাজনীতি করার বা ইসলামিক ফোবিয়া মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে নির্বাচন না দিয়ে ওইভাবে রাষ্ট্র গঠনের চেষ্টা করবে। ব্যর্থ হবে নাকি সফল হবে সেটা একান্তই তাদের রাজনৈতিক কার্যকলাপের উপর নির্ভর করবে। কিন্তু তারা যে নির্বাচনের দিকে এখন ধাবিত হচ্ছে না, সেটা মোটামুটি পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ এই এনসিপির নেতা যারা আছে তারা ধরেই নিয়েছে হয়তো বাঁচবো, না হয় মরবো। এখন যদি তারা জানে যে নির্বাচন দেওয়ার পরপরই তারা একটা আসনও পাবে না এবং বিএনপি ইজিলি ক্ষমতায় চলে আসবে, আর বিএনপি নেতাদেরকে যে পরিমাণ অপমান করেছে, বিএনপি ক্ষমতায় আসলে কি তাদের পিঠের চামড়া রাখবে? রাখবে না। বা তাদেরকে টেকনিক্যালি ভাবে ঝুলাইও দিতে পারে বা জেলও ঢুকিয়ে দিতে পারে। এই জিনিসটা তারা ভালো করেই জানে। তাহলে তারা যুদ্ধ করে হলো, নির্বাচন না দিয়ে হলো, দেশের মধ্যে গন্ডগোল লাগিয়ে হলো এভাবে চলমান রাখবে। এভাবে চলমান রাখতে পারবে কেন? বিএনপি এত বড় দল হওয়ার পরও। কারণ বিএনপি যদি জোর করে আন্দোলনে নেমে ডক্টর সরকারের পতন করে ফেলে বা এদের পতন করে ফেলে, তাহলে আওয়ামী লীগ খুব ইজিলি স্পেস নিয়ে ফেলবে। এটা এনসিপিও জানে, জামাত ইসলামও জানে, বিএনপিও জানে। এই দুর্বলতা যেটা আছে বিএনপির মধ্যে, সেটাকে এখন এনসিপি কাজে লাগাচ্ছে। যে এনসিপি ভালো করেই জানে বিএনপি আমাদের সাথে ভাইলে থাকতে হবে, হয়তো কিছু প্রেশার টেশার দিবে, কিন্তু ডাইরেক্ট নিজেরা রাজপথে নেমে পতন ঘটালে আওয়ামী লীগ যেটাই চাচ্ছে সেটাই বিএনপি আওয়ামী লীগের কাজ করে দিল। তাই আমরা নির্বাচন না দিল, গরিমসি করলো, আমরা শক্ত হয়ে স্ট্রং হয়ে টাকা পয়সা কামিয়ে মোটামুটি আমাদের দলটাকে প্রসারিত করার জন্য আরো 2-3 বছর সময় নিতে পারবো। বিএনপি আমাদেরকে ওই লেভেলের প্রেশার দিয়ে পতন ঘটাবে না, কারণ পতন ঘটালে তো আওয়ামী লীগেরই লাভ। বিএনপি আওয়ামী লীগের কাজটা করে দিচ্ছে। প্যাস কোথায় বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মেইন প্যাস। এই প্যাসটাকে কিন্তু এনসিপি কাজে লাগিয়ে দেশের মধ্যে যা ইচ্ছা তা করে যাচ্ছে। বিএনপি পক্ষে কিছুটা থাকলো, বিপক্ষ পুরোপুরি যাচ্ছে না। যেমন দেখেন গোপালগঞ্জের ঘটনায় যখন আওয়ামী লীগ একটু লাইমলাইটে চলে এসেছে, তাদের কেলিবার শো করেছিল, ওরা এপিসি করে ভেগে চলে এসেছে, তখন আবার বিএনপি কি করেছে, জামাত ইসলামী কি করেছে, অন্য দল কি করেছে, আওয়ামী লীগের অ্যান্টি সেন্টিমেন্টের যতগুলো দল আছে তারা এনসিপির সাথে গিয়ে দাঁড়িয়েছে। তখন ভয় পেয়ে গিয়েছে যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, ওই ভয়টা বিএনপির মধ্যে আছে। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে এনসিপি রাজনীতি করে যাচ্ছে, নির্বাচন পিছানোর জন্য যা কিছু করার করে যাচ্ছে। সাথে জামাত ইসলামী আছে এবং ইউনূস সরকারও আছে। তাই কথা একটাই, যে লাউ সে কদু। ডক্টর ইউনূস, এনসিপি, জামাত ইসলামী যখন নির্বাচন দিতে মন চাইবে তখনই নির্বাচন হবে। বিএনপির মর্জি মতো বাংলাদেশে নির্বাচন হবে না, এটা লিখে রাখেন। আর নির্বাচনের যখন বেশি প্রেসার দেওয়া হবে, বাংলাদেশে বিভিন্ন ধরনের গোলযোগ লাগিয়ে দেওয়া হবে, এখানে সমস্যা ওখানে সমস্যা, বিভিন্ন আন্দোলন করার জন্য শাহবাগে আসতে বলা হবে, এটার আন্দোলন ওটার আন্দোলন, গোলযোগ থাকবে। তখন আর নির্বাচনের কথা জনগণও মুখে নিবে না, বিএনপিকেও মুখে নেওয়ার জন্য সুযোগ করে দিবে না এই সরকার। আবার আওয়ামী লীগকে তখন একটু স্পেস দিয়ে দিবে, যাতে আওয়ামী লীগ আবার রাজপথে নামে, আবার একটু মাঠ গরম করে। তখন আবার বিএনপির মনে ভয় ঢুকে যাবে, তখন আবার ডক্টর ইউনূস ডেকে আরেকটা বৈঠক বসে মূল্য ধরিয়ে দেওয়া হবে। এভাবেই করে যতদিন ডক্টর ইউনূস বেঁচে আছে চলতে থাকবে। আর যদি ডক্টর ইউনূস মাথায় চিন্তা করে যে আমি অনেকদিন ক্ষমতায় আছি এবং দেশের মানুষ আমার উপর সম্পূর্ণরূপে ক্ষুব্ধ হয়ে আছে, আমার যে সম্মান ছিল, নোবেল লরিয়েট ছিলাম আমি, তা এখন ছিটে ফোটাও নেই, এবং আমি মরার পরে জনগণ আমাকে আর মনে করবে না, সে কারণে আমি একটি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে যাই, তারিখও ঘোষণা করে দিয়ে যায়, যে ক্ষমতা আসবে আসুক, এই এনসিপি কে দিয়ে আর কিছুই হবে না। যদি এই জিনিসটা সাধারণ মানুষ হিসেবে চিন্তা করে নির্বাচনটা দিতে ইচ্ছুক হয়, তাহলে নির্বাচন হবে। তাছাড়া নির্বাচন হওয়ার কোনো ওয়ে নেই এই রিসেন্টলির মধ্যে। কখন হবে সেটাও কেউ আমরা জানি না, একমাত্র উপরওয়ালা ছাড়া, আর ডক্টর ইউনূসের মনে কি আছে সেটা ছাড়া। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট, এবং আগামীতে বাংলাদেশে কি ঘটবে সেটাও এখনো আমরা কেউ আন্দাজ করতে পারতেছি না। আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আর অনেকেই অনেক কিছু হয়তো বুঝেন, কিন্তু যারা বুঝেন না
তাদের জন্য আজকে এই ভিডিওটা, যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে কি কি ঘটতে পারে। আর আমার যদি কোনো কিছু মিস হয়ে যায়, আপনাদেরও কোনো ধারণা থাকলে কমেন্টে ভিডিও শেষে জানাবেন কিন্তু। ধন্যবাদ সকলকে।